পৃথিবীর যত বড় অপ্সরী হোক, সুন্দরী, রূপসী, ষোড়শী হোক, বিশ্ববিখ্যাত নায়িকার যেই হোক না কেন, শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব, তার একটা দুর্গন্ধময় গুহ্যদ্বার আছে কিনা? আছে তো। এটা চিন্তার বিষয়। প্রত্যেকটা সৃষ্টির পেছনে চিন্তার খোরাক রয়েছে। থানভী রহমতুল্লাহ বলতেন, যারা অহংকার করে তাদের দৃষ্টান্ত হলো বিশাল পাহাড়ের উপরে উঠেছে, এখন সে অসংখ্য মানুষকে ছোট দেখে, পিপিলিকার মতো দেখে। তবে এটা সে বোঝে যে অসংখ্য মানুষ ছোট, কিন্তু অসংখ্য মানুষ যে তাকে ছোট দেখতেছে এটা সে জানে না। সে সবাইকে ছোট দেখতেছে, কিন্তু অসংখ্য মানুষ যে তাকে ছোট দেখতেছে এটা সে জানে না। কখনো অহংকার করা যাবে না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের একজন কর্মচারী দর্প ভরে দাম্ভিকতার সাথে রাস্তা দিয়ে যাচ্ছে। একজন আল্লাহওয়ালা মুখলেস ব্যক্তি তাকে বলতেছে, ভাই তুমি কেন দাম্ভিকতার সাথে পথ চলছো, মানুষের সাথে জুলুমের আচরণ করছো, এটা কিন্তু ঠিক নয়। আউয়ালুকা নুতফাতুন কাযীরা ওয়া আখিরুকা জিফাতুন আযীরা ওয়া তাহমিলু বাইনা যালিকা আযীরা। তোমার শুরুটা ছিল সামান্য নিকৃষ্ট এক কাতরা নাপাক পানি, তোমার শেষ পরিণতিও তুমি পোকামাকড়ের খাবার হবে, মাটির সাথে মিশে যাবে, তুমি একেবারে নাই ছিলে আবার নাই হয়ে যাবে। আর আর এই মাঝখানের এই সময়টা তো তুমি পায়খানা প্রস্রাব বহন করে চলছো। এই যে পায়খানা প্রস্রাব কেন দিছে, ডাক্তারি অনেক কারণ আছে, কিন্তু এর মধ্যে স্পিরিচুয়াল কজ আছে, আধ্যাত্মিক কারণ আছে, আল্লাহর ভিন্ন উদ্দেশ্য আছে। প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহর নিদর্শন আছে। একটা নিদর্শন এটাও হতে পারে যে আমার মধ্যে যেন অহংকার না আসে। পৃথিবীর যত বড় অপ্সরী হোক, সুন্দরী, রূপসী, ষোড়শী হোক, বিশ্ববিখ্যাত নায়িকার যেই হোক না কেন, শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব, তার একটা দুর্গন্ধময় গুহ্যদ্বার আছে কিনা? আছে তো। এটা চিন্তার বিষয়। প্রত্যেকটা সৃষ্টির পেছনে চিন্তার খোরাক রয়েছে।